গ্রামকে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাসুম ব্লগে সবাইকে স্বাগতম। আবারও গ্রামের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমাদের হোসেনপুরের পৌরসভার ভিতরে বা পৌরসভার বাহিরে মিলিত হয়ে কিছু গ্রাম রয়েছে, সেগুলো তুলে ধরবো। আজকে আমি এখন বর্তমানে আছি বেলচাতল। অনেকদিন পরে গ্রামে ড্রোন আছি, গ্রামের পরিবেশ উপভোগ করার জন্য বা আপনাদের দেখানোর জন্য। আজকে আমি যেই গ্রামগুলোতে আছি, এখানে আমি বলি আপনাদের হোসেনপুরের ভিতরেই পড়ছে, এগুলা পৌরসভার ভিতরে বা পৌরসভার বাহিরে কিছু আছে। আমি এখন যেই গ্রামগুলোতে ক্যামেরা ঘুরাচ্ছি, এটা হচ্ছে বেলচাতল, মধ্য আড়াইবেরিয়া, জীবেরকর, পাশাপাশি ডেকিয়া, সবগুলো মিলিত হয়ে আছে। আপনারা একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, গ্রামীণ সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের চোখে পড়বে। সবাই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমাদের গ্রামগুলোতে এবারে আল্লাহর রহমতে ভালো ফসল হয়েছে। আপনাদের গ্রামগুলো থেকে ফসল কেমন হলো আপনারাও কমেন্টে জানাবেন, আমরা যেন জানতে পারি। আমরা এখন পাখির চোখে উড়ে উড়ে ধুলজুরি গ্রামের দিকে চলে যাচ্ছি। আর সামনে দেখেন, দেখা যাচ্ছে এইগুলা কি, এইগুলা হচ্ছে আম গাছ, সবগুলো আম বাগান। আর আমরা এখনো বেলচাতল গ্রামে বা বেলচাতল বিলে আছি। সামনে যে দিকটা দেখতে পাচ্ছেন সেদিকটা হচ্ছে ধুলজুরি পড়ে গেছে। ঘুরে আবারও আমরা বেলচাতল বিলে চলে আসলাম। মাঝখানে একটা আম গাছ দেখতে পাচ্ছেন। এই আম গাছটার অনেক রহস্য রয়েছে। এই আম গাছটার মধ্যে কেউ যেতে চায় না, কারণ একটা ভয়ানক বিষয় আছে। এই আম গাছটাকে সুইসাইড গাছ বলে। আর আমরা এখন যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে বেলচাতল বিলের মাঝপথ দিয়ে একটি রাস্তা চলে গেছে, অসম্ভব সুন্দর। এই রাস্তাটিতে আপনারা ভিডিও বা ছবি তুলতে পারেন এসে। আর আমি এখন যেখান থেকে ড্রোনটা উড়ালাম সেখানের পরিবেশটা ওয়াসাম। আপনারা চাইলে এখানে রেস্ট নিতে পারেন, গরমের জন্য এসে বাতাস খেতে পারেন, বাতাস উপভোগ করতে পারেন, প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারেন। আমি এখন আপনাদের দেখাবো একটি আম গাছ, যে আম গাছটিকে নিয়ে অনেক কথা উঠেছিল। একসময় এই আম গাছটিতে নাকি সুইসাইড করেছিল একজন ব্যক্তি, তারপর থেকেই এই আম গাছটাকে সুইসাইড গাছ বলা হয়। আর বিশেষ করে এই আম গাছটিতে কেউ সচরাচর যায় না। তবে আজকের এই পরিবেশটা বা এই গ্রামগুলা দেখে আমার এত ভালো লাগছে। আমার সাথে ছিল বন্ধু আকাশ, সেও অনেক আনন্দ পাইছে। আমরা খুশিতে আত্মহারা হয়ে গেছি। আমাদের জন্য দোয়া করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।